সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ঘরের প্রত্যেকটা মহিলাকে সংসারের যাবতীয় কাজ করে যেতে হয়। আর এই সংসারের কাজগুলো করতে গেলে কিন্তু অনেক সময় আর অনেক পরিশ্রমও প্রয়োজন হয়। আর যদি আমরা এই সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পরিশ্রম আর খরচের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। তো চলো বন্ধুরা, সেরকমই কিছু ঘরোয়া টিপস নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি অন্য দিনের মতো আজকের টিপসগুলোও ভালো লাগবে। বন্ধুরা, আমরা যখন রোজ এরকম আছে যে কিনা আমরা ঘরের জলের বোতল আমরা এভাবে ভরি অ্যাকোয়াগার্ড থেকে, কিন্তু ভরতে গেলে দেখা যায় এইভাবে আমাদের বোতলগুলো এইভাবে ধরে থাকতে হয়। আর অনেক সময় দেখা যায় এরকম জল আসতে পড়ার কারণে কিন্তু আমাদের বোতল ভরতে অনেকটা সময় লেগে যায়, প্লাস আমাদের কিন্তু হাতও ব্যথা করে এই বোতলটা ধরে রাখার জন্য। আর যদি আমরা এরকম বেসিনেও যদি বোতলটা এইভাবে রেখে দিই, তাতেও কি হয়, অনেক সময় দেখা যায় বোতলটা আমাদের মানে অতিরিক্ত ভার হয়ে যাওয়ার কারণে বোতলটা পড়ে গিয়ে আবার জলগুলো সব পড়ে যায়। তো আবার আমাদের একই কাজ দুবার করে করতে হয়। এক্ষেত্রে কিন্তু সময় তো নষ্ট হয়, তার সঙ্গে কিন্তু আমাদের পরিশ্রমও কিন্তু কম হয় না। আর এটাতে কিন্তু আমাদের আমরা অন্যান্য কাজও কিন্তু আমরা করতে পারি না এই এক বোতল ভরার কারণে। তো বন্ধুরা, এরকম দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, যে প্লেটটা নাকি একদম সমান। তো আমরা যদি এই প্লেটটা ইউজ করে এই কাজটা করে নিতে পারি সহজ উপায়ে, তাহলে কিন্তু অনেক পরিশ্রম আমাদের বেঁচে যাবে। তো তা কী করতে হবে, প্লেটটাকে দেখো বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে কী করতে হবে, অ্যাকোয়াগার্ডের জলের মুখটা ছেড়ে ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে। প্লেটটা বসিয়ে দেওয়ার কারণে কি হবে বলো তো বন্ধুরা, আমাদের সিঙ্কের ধরো যে জায়গাটা প্লেন না, সেই জায়গাটা বোতলটা রাখাতে কি বারবার পড়ে যাচ্ছে। আর এই প্লেটটা রাখার কারণে বোতলটা সমান জায়গায় থাকছে, আর বোতলটা কিন্তু পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকছে না। আর আমাদের বোতলটাও কিন্তু ধরে রাখতে হচ্ছে না, যার দরুন কিন্তু আমাদের হাত তো ব্যথাই হচ্ছে না। আর আমরা এই এটুকুনি সময়ের মধ্যে কিন্তু আমরা রান্নাঘরের বা সংসারের অন্য কাজগুলোও কিন্তু করে নিতে পারছি। আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন এরকম ভাত চাপিয়ে দিয়ে যাই, তো দেখা যায় ভাতটা এরকম কখনো ফুল ফ্লেমে রয়েছে, আমরা ভুলেই গেছি। তো হট করে এসে দেখি যে এরকম ভাতের ফ্যান এরকমভাবে উঠলে আমাদের কি হয়, এই যে স্ল্যাবটা আছে সেটা কিন্তু নোংরা করে দেয়। এটাতে আবার নতুন করে আবার স্ল্যাবটাকে আমাদের মুছতে হয়। আর গ্যাসের মধ্যে ফ্যানটা পড়ে যায়, অনেক সময় কিন্তু গ্যাসও নিভে যায়, আর সেখান থেকে কিন্তু একটা অ্যাক্সিডেন্টেরও হতে পারে। তো বন্ধুরা, আমরা যখনই ভাত তরকারি বা যাই রান্না করি না কেন, যদি আমরা এরকম নিচের দিকে একটা প্লেট দিয়ে দিই, তাহলে আমরা যদি প্লেট দিয়ে তারপরে যদি আমাদের ফুল ফ্লেমেও থাকে গ্যাসটা, বা ধরো মিডিয়াম ফ্লেমেও রয়েছে, তাতেও কিন্তু আমাদের এই ফ্যানটা উঠলালে কি হবে বলতে, এই প্লেটের উপরে ফ্যানটা পড়বে, আর এই কিচেন যে স্ল্যাবটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হবে না, মানে নোংরা হবে না, আবার কিন্তু আমাদের নতুন করে স্ল্যাবটাকে পরিষ্কার করতে হবে না। ছোট্ট টিপস বন্ধুরা, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে তোমরা কাজে লাগিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের ঘরের আমাদের হাজব্যান্ডরা এরকম কিন্তু প্যান্ট পরেই থাকে। আর দীর্ঘদিন ধরে প্যান্ট পরতে পরতে কি হয়, প্যান্টের যে চেনের জায়গাটা আছে সেটা কিন্তু প্রচণ্ড শক্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় এইভাবে টানা হিচড়া করতে করতে চেনটা কেটে গেছে, বা চেনটা আর কিন্তু এক জায়গায় আটকে আছে, যা না নিচের দিকে নামানো যাচ্ছে না উপরের দিকে ওঠানো যাচ্ছে। তো অনেকেই বন্ধুরা এরকম চেন করার জন্য, মানে স্মুথ করার জন্য অনেকে কিন্তু মোম ইউজ করে থাকে। কিন্তু এখনকার দিনে যেহেতু ইনভার্টার চলে আসাতে কিন্তু এখন অনেকের ঘরে কিন্তু মোমবাতি সহজে পাওয়া যায় না। তো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে বন্ধুরা এরকম কিন্তু সাবান আমরা ইউজ করি, যেটা নাকি আমরা ইউজের পর এরকম ছোট্ট ছোট্ট যে সাবানের টুকরোগুলো আছে সেগুলো আমরা ফেলে দিই। তো এবার থেকে আর ফেলে দেবো না, ফেলে না দিয়ে এরকম রেখে দেবো। রেখে দিয়ে কী করবো বলতো, যে চেনগুলো এরকম ধরো রাস্ট পড়ে গেছে বা স্মুথলি চেনটাকে আটকানো যাচ্ছে না, সেক্ষেত্রে এরকম চেনে যদি আমরা এইভাবে সাবানটাকে আটকে দিই, তো সাবানের মধ্যে যে মসৃণ ভাবটা আছে সেটার জন্য কিন্তু আমাদের চেনটা খুব স্মুথলি কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, আবারও কিন্তু আমরা খুব সুন্দরভাবে চেনটাকে ইউজ করতে পারবো। তো দেখো আমার কিভাবে জিন্সের প্যান্টটা প্রথমে কিন্তু চেনটা একদম স্মুথ ছিল না,
তারপরে যেই সাবানটা লাগালাম তাতে কিন্তু একদম চেনটা স্মুথলি ওঠানো নামানো করা যাচ্ছে, মানে বন্ধ করতেও পারছি আবার খুলতেও পারছি। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু এরকম দুপুর টাইমে এরকম মুসম্বি লেবুর রস খাওয়াই হয়, কিন্তু মুসম্বি লেবুর রস খেতে গেলে আমাদের কি হয়, এখনকার দিনে আর কেটে তো কেউ খায় না, তখন আমরা কি করি, বাচ্চাদের, আমাদের ঘরের বাচ্চাদেরকে এইভাবে মাঝখান দিয়ে কেটে তাদেরকে জুস করে দিই। আর জুস করার জন্য বন্ধুরা আমরা কি ইউজ করি, তো দেখো প্রথমে আগে মুসম্বি লেবুগুলোকে এইভাবে কিন্তু কেটে নিই। আর জুস করার জন্য আমরা বেসিক্যালি এই জুসারটাকে কিন্তু ইউজ করে থাকি। এই যে এরকম জুসার কিন্তু আমরা ইউজ করে থাকি, যেটাতে নাকি খুব সহজেই আমরা মৌসুমি লেবুগুলোকে রসটা নিংড়ে নিতে পারি। কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা বাইরে বেরিয়েছি, কিন্তু বাইরে তো হয়তো আমাদের এই জুসারটা নেই, তো সেক্ষেত্রে আমরা কি করে বাচ্চাদেরকে লেবুর রস খাওয়াবো। তো সেক্ষেত্রেও একটা কিন্তু উপায় আছে বন্ধুরা, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই জুসার না থাকলেও কিভাবে তোমরা যেখানেই তোমরা যাও না কেন সেখানে খুব তাড়াতাড়ি তোমরা এরকম লেবুর রস করে নিতে পারবে, সেটারই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। দেখো বন্ধুরা, আমরা যখনই বাইরে যাই তখন কিন্তু আমরা বাচ্চাদের জলের জন্য এরকম একটা ছোট বোতল কিন্তু ইউজ করেই থাকি। আর তাছাড়াও এই বোতলগুলো আমরা যেখানে সেখানে, মানে ধরো রাস্তাঘাটে যে কোনো দোকানেই কিন্তু আমরা পেয়ে যাব। তবে মাথায় রাখতে হবে বোতলগুলোর মাথাটা ঠিক এরকম হতে হবে, যেরকমটা আমি দেখাচ্ছি। তারপরে এই মাথার দিকটাকে দেখো প্রেস করে, হ্যাঁ, আর তার আগে কী করতে হবে বন্ধুরা, এটা করার আগে অবশ্যই তোমরা বোতলটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবে, আর হাতটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে তারপরে দেখো এইভাবে ঠিক যেরকম নাকি আমরা জুস করছিলাম ঠিক সেভাবে প্রেস করলেই খুব সুন্দরভাবে কিন্তু লেবুর থেকে দেখো রসটা কিন্তু বেরিয়ে আসছে। তোমাদের সামনেই আমি দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে প্রত্যেকটা লেবুর রস কিন্তু আমি এখানে বার করে নিচ্ছি। তো এইভাবে তোমরা যদি বাইরে যাও, বাইরে গিয়ে কিন্তু তোমাদের আর জুসার টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা এরকম একটা ছোট্ট জিনিস দিয়েই কিন্তু তোমরা এরকম শরবতী লেবুর জুস, সমরবতী লেবু বা কমলা লেবু যারই হোক রস কিন্তু বের করে নিতে পারবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা মেয়েরা যখনই ট্রাভেল করি না কেন আমরা কিন্তু এরকম প্যান্ট পরেই ট্রাভেল করি, কিন্তু অনেক সময় দেখা যায় এই প্যান্টগুলোতে পকেট থাকে না, মানে সাইডে ধরো যে পকেট থাকে সেই পকেটগুলো কিন্তু এই প্যান্টগুলোতে থাকে না। এবার দেখা যায় আমরা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কাছে প্রচুর গয়না রয়েছে বা প্রচুর টাকা পয়সা রয়েছে বা অনেক কার্ড টার্ড রয়েছে, যেগুলো যদি আমরা নর্মালি ব্যাগের মধ্যে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু পিক পকেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা আমরা যদি একটা ব্যাগের সাহায্যে এইভাবে আমরা পকেট করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের আর পিক পকেট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তার জন্য কি করতে হবে বন্ধুরা, এরকম জুয়েলারি ব্যাগ, দেখো প্রত্যেকটা সোনার দোকান থেকে আমরা যখনই সোনা কিনতে যাই না কেন তখন কিন্তু এরকম একটা ব্যাগ আমাদের দিয়েই থাকে। তো সেই ব্যাগগুলো আমরা বাড়িতে এসে কিন্তু ফেলেই দিই। তো এবার থেকে ফেলে দেবো না, এগুলোকে জমিয়ে রাখবো। আর জমিয়ে রেখে কী করবো বলো তো, প্যান্টের পেছনে এইভাবে সেফটি পিন দিয়ে এর মধ্যে ধরো যে যাবতীয় আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, যেগুলো নাকি নর্মালি ব্যাগে নিলে পিক পকেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সব জিনিসগুলো আমরা কি করব, এইভাবে নিয়ে নেব। তাতে কী হবে বলো তো, বাইরের মানুষরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না যে তোমার এরকম প্যান্টের ভেতরে এরকম তুমি ব্যাগের মধ্যে সমস্ত কিছু ক্যারি করছো। তাতে কিন্তু পিকপকেট হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না এবং নিশ্চিন্তে তোমরা কিন্তু ট্রাভেল করতে পারবে অনায়াসে। তো দেখো এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করবে, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও, আর একটু ভালো লাগলে একটু লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের ঘরে প্রত্যেকেই কিন্তু আমরা মিক্সি মেশিন ব্যবহার করি, আর মিক্সি মেশিন দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে কি হয়, যে মশলাগুলো আমরা এর মধ্যে পেস্ট করি, সেই মশলাগুলো এই দেখো এইভাবে কিন্তু শুকিয়ে যায় বা এইভাবে একটু পরে কিন্তু এই মেশিনটা নষ্ট হয়ে যায়। আর এটা যদি আমরা পরিষ্কার না করি তা ডেলি বেসিসে, তাহলে কিন্তু কি হবে বলো তো, আমাদের এই মোটরটা প্লাস আমাদের মেশিনটা নষ্ট হয়ে যাবে, জাম হয়ে যাবে। তখন আবারও দোকানে নিয়ে গিয়ে আমাদের কিন্তু সারাই করতে হবে। আর আমরা যতই এই মেশিনের এই জায়গাটা পরিষ্কার করতে
কিন্তু এই যে ফাঁকা জায়গাটা দেখছো, যেখান দিয়ে নাকি জল টলগুলো পাস হয়, এই ড্রেনটা কিন্তু সহজে পরিষ্কার হতে চায় না। আর এটার ভেতরে কিন্তু কোনো ব্রাশও কিন্তু ঢোকে না। তো তার জন্য বন্ধুরা একটা ছোট টিপস চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা তো ভীম লিকুইড এগুলো দিয়ে আমরা সবসময় তোমাদেরকে পরিষ্কার করা দেখিয়েছি, কিন্তু আজকে বন্ধুরা তোমাদের ভীম লিকুইড দিয়ে না, আজকে তোমাদেরকে দেখাবো ঘরে থাকা যে স্যানিটাইজারগুলো আছে, যেগুলো নাকি এক্সপায়ারি হয়ে গেছে, সেই স্যানিটাইজার দিয়েই কিন্তু আজকে মিক্সি মেশিনটাকে আমি পরিষ্কার করে দেখাবো। তো দেখো ভালো করে কিন্তু আমি মেশিনটার মধ্যে এরকম স্প্রে করে নিচ্ছি। এরপরে বন্ধুরা আমাদের যে ঘরে থাকে যে কানের বাডগুলো আমরা ইউজ করে থাকি, সেই বাড দিয়ে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারবো। ধরো ভেতরে ভেতরে যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু আমরা ব্রাশ দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না, আর কাপড়ও কিন্তু এখানে ঢুকতে চায় না। তো সেক্ষেত্রে এই যে কানের বাডগুলো আছে সেগুলো দেখো খুব ইজিভাবে কিন্তু এই যে ড্রেনের মতো জায়গাগুলো আছে, দেখো ব্রাশটা কিন্তু ঢুকতে চাইছে না। তো এবার এটাতে কি হয় বলো তো, এই ড্রেনের মুখটা কিন্তু এই জাম হয়ে যায় এই মশলাপাতি দীর্ঘদিন ধরে না পরিষ্কার করতে করতে। তো আমরা কানের বাড দিয়ে যদি এরকম সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মেশিনটা মানে অনেক দিন মানে অনেক বছর চলবে, আর খুব সহজে কিন্তু নষ্টও হবে না। এইভাবেই বন্ধুরা আমি স্যানিটাইজার আর কানের বাড দিয়ে পুরো মিক্সি মেশিনটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এবার যেহেতু আমি ওই জায়গাটা পরিষ্কার করছি, তার সাথে সাথে বাইরেটাও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, মেশিনের বাইরেটাও কিন্তু পরিষ্কার করা আবশ্যক। বন্ধুরা কানের বাডটা দিয়ে কিন্তু আমরা এই যে সাইডে যেখান দিয়ে নাকি আমাদের মেশিনের হাওয়া বেরোয় সেইগুলো জায়গাও কিন্তু পরিষ্কার করে নিতে পারবো অনায়াসে। কিন্তু আমরা কিন্তু এইগুলোর কাপড় দিয়ে বা ব্রাশ দিয়ে কিন্তু এইসব জায়গাগুলো মেশিনে পরিষ্কার করতে একদমই পারি না। তো দেখো আজকে এই কানের বাড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের মেশিনটা আমি পরিষ্কার করে দেখালাম। এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন মানে কাজ করার হয়ে যাওয়ার পর, মশলাপাতি পেস্ট হয়ে যাওয়ার পর এইভাবে যদি তোমরা পরিষ্কার করে নিতে পারো, দেখবে তোমাদের মেশিনটা অনেক দিন যাবত যাবে, আর সহজে তোমাদেরকে আর দোকানে নিয়ে যেতে হবে না। খুব সুন্দরভাবে তোমাদের মেশিনটা কিন্তু খুব ভালো থাকবে। তো এখানে দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে, প্রত্যেকটা জায়গা আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্লোজ করে যে কতটা ক্লিন রয়েছে। আর এইভাবে তোমরা কানের বাড দিয়ে পরিষ্কার করে নিও। তো দেখো এখানে তাও এই যে সাইডে সাইডে একটুখানি রয়েছে, সেটা আমি শেষে দেখো আবারও কানের বাটের সাহায্যে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে। আর যদি আরেকটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আরেকটা রিকোয়েস্ট করব, তোমরা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।